শুটিং ইউনিটে যে আমার পাশে এই ম্যাক্সবি রিয়াজ আর এই হচ্ছে রিয়ামনি এরা শারীরিক সম্পর্ক করে। ম্যাক্সবি রিয়াজের বাসায় যে হোটেলেও আর এদের পরিবারটা এতটাই জঘন্যতম যে ভাই গাড়ি চালায়, বোনরা পিছনে পুরুষ নিয়ে নষ্টামি করে। ভাই টিপস নেয়, টিপস মানে এরা শুধু টাকা বোঝে। তুমি রিয়ামনি জাবান হোটেলে হিরো আলমের সাথে রাত কাটিয়ে এসে পরের দিন তুমি যাও হচ্ছে শুটিং এ, যে রিয়াজের সাথে রাত কাটাও। তুমি তোমার সুগার ড্যাডির সাথে তুমি রাত, তুমি যে এত কিছু বললা, তোমার পাশে হইতে করে লাগায়, তাইলে তোমারে কেমনে লাগায়? হ্যাঁ, তোমারে কি লাগায় না? তোমারে নোট দেয় না, বান্ডিল দেয় না? হিংসা হয়, রিয়ামনের দিকে হিংসা হয়, যার কারণে এই সমস্ত কথা বলতেছো। বেটারা খালি তারে লাগায়, হেরে এরম বড় বড় বান্ডিল দেয়, তোমারে দেয় না। এগুলো কোনো কথা? হ্যাঁ, আসলে আমি ইউটিউবটা নতুন করে চালু করছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাগুলো শুনবেন। শুনে হেরে যদি মজা পাইন তাহলে মনে করেন লাইক টাইক দিবেন, নাহলে দেওয়ার দরকার নাই। এই যে যে মহিলা মিথিলা না ইথিলা, হিরো আলমের বউ, হ্যাঁ, এই মহিলা বলতেছে যে রিয়ামনিরে বিভিন্ন জনে মনে করেন বান্ডেল বন্ডেল দেয়, পরে দেয় না ভাই, পরে দেয় না কে? আর সে তারা যদি নাই দিত তাহলে এই যে ওই এত কিছু জানে কেমনে? আমি এটা জানতে চাই যে সে এত কিছু কেমনে জানলো? হ্যাঁ, তার পাশে শোয়া হাইরা দিছে, ওরা দেয় নাই? হ্যাঁ, দেয় নাই? আসলে এগুলো সব হলো ক্ষণিকের ম্যাগি, বিষয়টা বুঝতে পারছেন? ক্ষণিকের ম্যাগি। এই সমস্ত ক্ষণিকের ম্যাগিরাই মনে করেন সমাজটারে আজকে ডুবাইছে। এরা যতদিন সমাজে থাকবে, এই হিরো আলম এক ক্ষণিকের পুত্র, বিষয়টা বুঝতে পারছেন? এই সমস্ত ক্ষণিকের পুত্ররা এই সমাজটা ডুবাইছে। ম্যাক্সবি তো ভালো মনে করছিলাম, এ মানে গ্রেট একটা মাদার বোর্ড, বিষয়টা বুঝতে পারছেন? এখন ভাই এদেরকে সরাসরি গালি দিতে পারি না, খালি এই যে কিছু রেস্ট্রিকশন ভায়োলেশন আছে, তো এই সমস্ত কারণের জন্য গালি টাল দিতে পারি না, না হলে এদেরকে একদম একেবারে ধুয়ে দিতাম। বুঝেন নাই? ঘটনা হয়েছে এই রিয়ামনি মানে এত বারে কাজ করছে, বারে বুঝে নাই কতজনে কত কি করছে। আল্লাহ মাফ করো। এই সমস্ত কাহিনী করা মেয়েরা মনে করেন আজকে সমাজটারে মনে করেন ডুবাইতেছে। অনলাইনে এসে এমন একটা অবস্থা শুরু করছে 4-5টা মাস ধরে। আর নিজের মানে কি বলবো, হিরো আলম ন্যূনতম কমন সেন্স নেই এর। যেখানে যে পাবেন মানে পায়ের স্যান্ডেল খুলে যদি মারে না কোনো অসুবিধা নাই। আমি মনে করি তারা মারাটা এখন ফরজ হয়ে গেছে মানুষের। কারণ এরা যে সমস্ত অশ্লীলতা শুরু করছে আর যে সমস্ত নাটক কারবারি শুরু করছে, এদেরকে কেন যে মানুষ মানে পুলিশে ধরায় না, বা তারা যে কীভাবে এখনও মানে বাইরে আছে এভাবে উত্তাল কইরা দিয়ে হেরা, আমি বুঝি না। আপনারা একটু প্লিজ এই বিষয়টা সম্পর্কে একটু মানে সচেতন হন, নাহলে আমাদের এই যুব সমাজটাই মনে করেন ধ্বংস হয়ে যাবে ভাই, ধ্বংস হয়ে যাবে বলে দিলাম। আপনারা একটু সচেতন হন। ধন্যবাদ সকলকে।